আর একটা ফ্রিকুয়েন্ট জিনিস আমাকে সবসময় ফেস করতে হবে, দাদা কি হলো, এই যে আপনাকে এইসব লিখে বেড়াচ্ছে উল্টো পাল্টা, মানে কারা লিখছে এদেরকে কিন্তু আমি মানুষ বলেই মনে করি না। মানে এরা যা খুশি লিখুক না, কি আছে, কোনো ভদ্র যদি লোক হয় সে ভদ্র মতো লিখবে, কেউ যদি অভদ্র অমানুষ হয় অমানুষের মতো লিখবে, কেউ যদি অমানুষের মতো লিখে সে অমানুষ, তার কথা সে একটা অমানুষের কথাতে ভেবে আমি কী করবো, একটা অমানুষের কথা ভেবে যদি আমি দুঃখ পাই সেই অমানুষের থেকেও আমি আরও বেশি নির্বোধ। আমি আবার বলছি, একটা অমানুষের গালাগালে যদি ফেসবুকে আমি বা ইউটিউবে যদি আমি নিজে আহত হই, তাহলে আমি সেই অমানুষের থেকেও বড় নির্বোধ। তো ওই নিয়ে ভেবো না। কিন্তু আমি একটা জিনিস বলি, মানুষ যখন গালাগাল দেয়, মানুষ যখন গালাগাল দেয়, কটূক্তি করছে, সেখান থেকে অনেকগুলো কিছু শেখার আছে। তো আমি কি শিখি সেটা বলছি। শেখাটা হচ্ছে এরকম ব্যাপার যে মানুষ যখন গালাগাল দিচ্ছে বা কটূক্তি করছে, তখন কিন্তু এমনি সেটা করে না। কারণ হচ্ছে কোথাও গিয়ে একটা তার আঘাত করেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অন্ধকার, একটা ডার্কার সেলফ আছে, যেটাকে কার্ল ইয়ং বলতেন শ্যাডো। আমি তাদের শ্যাডোতে, তাদের ছায়াতে গিয়ে আঘাত করছি। আমি ছায়াটাকে বুঝিয়ে দিচ্ছি। আমি দুটো এক্সাম্পল দেবো। একজন দেখবেন কয়েকজন মহিলা, যখন আমি এই ওপেন, একটা বাচ্চা, একটা ছেলে, মানে একটা পুরুষের যৌন সমস্যা নিয়ে আমি আলোচনা করলাম, আমি একটা ভিডিও দিলাম, একজন মহিলা দিচ্ছেন, দাদা এই কী হলো, এইগুলো তো আমরা পড়াশোনার চ্যানেল বলে আসলাম, আপনি এখানে খিচিছি, আপনি এখানে কী সব যৌন আলোচনা করছেন বলে আমাকে গালাগাল দেওয়া শুরু করলো। একজন না, কয়েকজন মহিলা করেছেন। অ্যাকচুয়ালি প্রত্যেকেই দেখবেন মহিলা। কেন করলেন ওই মহিলা? কারণ আমার আলোচনাটা তার শ্যাডোতে গিয়ে, তার তার ছায়াতে গিয়ে লেগেছে। তার ছায়াতে গিয়ে লেগেছে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই যে ভদ্রমহিলা ডেফিনেটলি ডিপ্রাইভড অফ সেক্স ফর সাম টাইম, এবং উনি নিজের মানে মানে বেসিক্যালি যে কারণেই হোক না কেন, পারিবারিক কারণ হোক, বেড়ে ওঠার কারণ হোক, পারিবারিক সমস্যার কারণে হোক, ভদ্রমহিলা সেক্সুয়ালি ডিপ্রাইভ, অর্থাৎ তিনি এখন তার যে যৌন চাহিদা আছে মেটাতে পারছেন না, ফলে কোনো একটা জায়গায় যৌনতা দেখলেই তিনি আটকে ওঠেন। মানে এই ব্যাপারটা তিনি মনের থেকে ভীষণভাবে চাইছেন, কিন্তু তাকে আবার প্রচণ্ডভাবে ব্লক করে রাখতে হচ্ছে। কারণ সে যদি তিনি ব্লক করে রাখতে না পারেন, এখন বর্তমানে তিনি যেভাবে বেঁচে আছেন, বেঁচে থাকতে পারবেন না, প্রচণ্ড ভয়ে আছেন আর কি। ফলে যে কোনো যৌনতা বা যে কোনো জিনিস দেখলেই তিনি কিন্তু ভয় পেয়ে যাচ্ছেন। অতএব আমি যখন এই